ইরান বনাম ইসরায়েল আরেকটি যুদ্ধ কি শুধু সময়ের অপেক্ষা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো বলছে এবার পরিস্থিতি শুধু গুজব বা অনুমানের সীমাবদ্ধ নেই। ইরানের ভেতরে দিনরাত 24 ঘন্টা চলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন। লক্ষ্য একটাই, একসাথে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এটা কোনো গোপন তথ্য না, ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পাহাড়ের নিচে কি বানাচ্ছে ইরান? আরেকটি বিষয় ইসরায়েলকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে। ইরানের নাতানজ প্রদেশের দক্ষিণে একটি দুর্গম পাহাড়ি এলাকায় নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণ করছে তেহরান। এই স্থাপনাটিতে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিদর্শকদেরও ঢুকতে দেয়া হয়নি। ইসরায়েল বলছে এটা ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির ইঙ্গিত। ইরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার। যুদ্ধের আশঙ্কা আর গোপনে নেই। ইসরায়েলি পার্লামেন্টের একটি গোপন বৈঠকে সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ বাস্তব এবং খুব কাছাকাছি। একই কথা বলছে পশ্চিমা সংবাদ মাধ্যম। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশই সমান তালে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। কূটনৈতিক দরজা প্রায় বন্ধ, আর সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্র শক্তিগুলো। ইরানের কৌশল কেন আলাদা? বিশ্লেষকরা বলছেন আগামী সংঘাতে ইরান আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক কৌশল নিতে পারে। এইবার লক্ষ্য হবে একটি বড় আঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়া। কারণ ইরান জানে দীর্ঘ যুদ্ধের চেয়ে দ্রুত ভারসাম্য বদলে দেয়া বেশি কার্যকর। পারমাণবিক চুক্তি ভাঙার দায় কার? এই উত্তেজনার বড় কারণ হল 2015 সালের পারমাণবিক চুক্তির কার্যত শেষ হয়ে যাওয়া। অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানো হয়। ইরান দাবি করেছে তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করেছে, কিন্তু ইসরায়েলের অভিযোগ সব মজুদ ধ্বংস হয়নি। এর বড় একটি অংশ নাকি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই সন্দেহ থেকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো নিয়মিত নজরদারিতে রেখেছে ইসরায়েল। 12 দিনের যুদ্ধ, ইরান কি দুর্বল হয়েছে? 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ কিছুটা ধাক্কা খেয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি। ইয়েমেন, লেবানন, ইরাক এই সব জায়গায় এখনও ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। এটাই ইরানের শক্তি, একটি নয় বহু ফ্রন্টে উপস্থিতি। সরকার পরিবর্তনের স্বপ্ন। ইসরায়েলের নিরাপত্তা মহলে গুঞ্জন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হতে পারে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পরিষ্কার করে বলেছেন ইরান শান্তি চায়, কিন্তু চাপের কাছে মাথা নোয়াবে না। পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি করবে। ট্রাম্প স্বীকার করেছেন গত জুনের ইসরায়েলি হামলায় ওয়াশিংটনের সরাসরি ভূমিকা ছিল, কিন্তু তিনি এটাও জানেন মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে। ইসরায়েল চায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে, কিন্তু ইরান জানে এই যুদ্ধ শুরু হলে তা আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একটি ভুল সিদ্ধান্তেই পুরো মধ্যপ্রাচ্য মুহূর্তে আগুনে জ্বলে উঠতে পারে। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক, কারণ চাপের মাঝেও নিজের অবস্থান বদলায়নি। ইরানকে নিয়ে দোটানায় চীন। বেজিং কেন তেহরানকে পুরোপুরি জড়িয়ে ধরতে পারছে না? 7 অক্টোবর 2023, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি যেন নতুন করে লেখা হচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি দেশ, ইরান। একসময় যাকে বলা হতো রেজিস্ট্যান্স অক্ষ, এর মেরুদণ্ড, সেই ইরান আজ এক জটিল বাস্তবতার মুখোমুখি। ইসরায়েল গাজা যুদ্ধের ঢেউ শুধু ফিলিস্তিনেই থামেনি। ইরান সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার শিকার হয়েছে। এতে আঘাত লেগেছে তেহরানের আঞ্চলিক প্রভাব ও কৌশলগত অবস্থানে। ঠিক এই মুহূর্তেই ইরান আরও বেশি করে তাকাচ্ছে চীনের দিকে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি সত্যিই ইরানকে পুরোপুরি জড়িয়ে ধরতে পারবে? ইরান দুর্বল, কিন্তু ভেঙে পড়েনি। বাস্তবতা হলো ইরান চাপের মধ্যে আছে। 13 জুন ইসরায়েলের হামলা এবং 22 জুন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণের পর ইরানের ভেতরে উদ্বেগ বেড়েছে। অনেক ইরানি আশা করেছিলেন যুদ্ধ হয়তো দেশের ভেতরে বড় কোনো পরিবর্তনের পথ খুলে দেবে, কিন্তু তা হয়নি। রাজনৈতিক সংস্কার, সামাজিক স্বাধীনতা, এই প্রশ্নগুলো এখনও আগের মতোই সংবেদনশীল। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের নেতৃত্বে সংস্কারপন্থীরা শক্ত অবস্থানে যেতে পারেননি। তবে এখানেই গল্প শেষ নয়। সব চাপ সত্ত্বেও ইরান এখনও মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তি। তাদের রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, শক্তিশালী ড্রোন সক্ষমতা, আঞ্চলিক নেটওয়ার্ক গড়ার দীর্ঘ অভিজ্ঞতা, যুদ্ধ সহনশীল অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো। এই শক্তির কারণেই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই ইরানকে হালকাভাবে নিতে পারে না। ইসরায়েলের মনস্তাত্ত্বিক সুবিধা কিন্তু চূড়ান্ত জয় নয়।
বর্তমানে ইসরায়েলের ভূ রাজনৈতিক অবস্থান কিছুটা শক্তিশালী হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। হামাস, হিজবুল্লাহ, সিরিয়ার পুরনো শাসন, এইসব ফ্যাক্টর দুর্বল হওয়ায় ইরানের প্রভাব কমেছে। তবে এটাও সত্য, ইসরায়েল এখনও ইরানকে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে পারেনি। বরং ইরানের সমাজে এখন একটা ধারণা শক্ত হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আড়ালে ইসরায়েল নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ধারণা ইরানের পশ্চিমা শক্তির ওপর অবিশ্বাস আরও বাড়িয়েছে। আর এখান থেকেই চীনের গুরুত্ব বাড়ে। ইরান কেন চীনের দিকে ঝুঁকছে? যুদ্ধ চলাকালীনই ইরানে আলোচনা শুরু হয় চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো দরকার। বিশেষ করে যখন রাশিয়া প্রতিশ্রুত অস্ত্র সরবরাহে ব্যর্থ হয়েছে, তখন চীনের যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি ইরানের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ইরানি গণমাধ্যমে এমনকি চীন, রাশিয়া, ইরান জোট এর কথাও শোনা যায়। কিন্তু চীনা বিশ্লেষক ফান হংদপ পরিষ্কার করে বলেছেন, এটা বাস্তবসম্মত নয়। চীনের সমস্যা কোথায়? চীনের দৃষ্টিতে ইরান গুরুত্বপূর্ণ কিন্তু ঝুঁকিপূর্ণ। নিষেধাজ্ঞা এখনও বড় বাধা, ইরানের বিনিয়োগ পরিবেশ দুর্বল, ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা অনিশ্চিত। চীনের বড় কোম্পানিগুলো এমন অনিশ্চয়তায় ঝাঁপ দিতে চায় না। ইরানি বিশ্লেষক হোসেন কাহেরির মতে, সমস্যার বড় অংশ ইরানের নিজের ভেতরেই। ইরান এখনও চীনের সঙ্গে সম্পর্কের জন্য স্পষ্ট দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করতে পারেনি। চীনের কাছ থেকে বেশি প্রত্যাশা করছে, কিন্তু নিজে প্রস্তুত নয়। তাহলে শেষ কথা কি? চীন চায় ইরানের ওপর নিষেধাজ্ঞা কমুক, ইরান স্থিতিশীল পথে এগোক, হঠাৎ ধস বা বিপ্লব না হোক। ইরান যদি ধীরে ধীরে একটি স্বাস্থ্যকর উন্নয়ন পথে যায়, তাহলে চীন অর্থনীতি, অবকাঠামো, এমনকি সামরিক ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে পারে। কিন্তু আপাতত চীন ইরান সম্পর্ক একটি হিসাবি, সীমিত এবং সতর্ক কৌশল। মোসাদের ভয়, ইরানের অটল সংকল্প। কেন পারমাণবিক ইস্যুতে ইরান এখনও মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিছু দেশ শুধু রাষ্ট্র নয়, তারা একটি ধারণা। ইরান ঠিক তেমনই একটি দেশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া একটি বক্তব্য দিয়েছেন, যা নতুন করে আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে। তার দাবি, ইরান সুযোগ পেলে আবার পারমাণবিক কর্মসূচি চালু করবে, আর ইসরায়েল ও আমেরিকা মিলে সেটা ঠেকানোর দায়িত্ব নেবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পরাজিত, নাকি এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে গভীর ভয়? মোসাদের বক্তব্য আসলে কি বোঝায়? বার্নিয়া বলেছেন, ইরানের হৃদয়ে এখনো পারমাণবিক বোমা তৈরির চিন্তা ধুকপুক করছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে আসল সত্য। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সত্যিই ধ্বংস হয়ে যেত, তাহলে মোসাদ প্রধানকে এমন বক্তব্য দিতে হতো না। বরং এই বক্তব্য প্রমাণ করে ইরানের সক্ষমতা এখনও ইসরায়েলকে অস্বস্তিতে রাখছে। 12 দিনের যুদ্ধ, শক্তি বনাম দৃঢ়তা। জুন মাসে ইসরায়েল হঠাৎ করে ইরানের ওপর সামরিক অভিযান চালায়। পরে আমেরিকাও যোগ দেয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। নিহত হন ইরানের পারমাণবিক বিজ্ঞানী, সামরিক সদস্য এবং সাধারণ মানুষ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েলেও প্রাণ হারায়, ইসরায়েলেও প্রাণহানি হয়। অর্থাৎ ইরান চুপ করে বসে থাকেনি। এই 12 দিনের সংখ্যা দেখিয়ে দিয়েছে, ইরান শুধু প্রযুক্তির দেশ নয়, ইরান মানে প্রতিরোধের নাম। পারমাণবিক কর্মসূচি অধিকার না অপরাধ? ইরান বারবার বলছে, পারমাণবিক শক্তি অর্জন করা তাদের আইনগত অধিকার। তাদের যুক্তি পরিষ্কার, যখন অনেক দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, তখন ইরান কেন পারবে না? ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন অভিযোগ তারা বারবার অস্বীকার করেছে। কিন্তু ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো এই দাবিতে সন্দেহ প্রকাশ করে যাচ্ছে। এখানেই দ্বন্দ্ব। ইরান কেন নায়ক? এই গল্পে ইরান নায়ক হওয়ার কারণ একটাই, চাপের কাছে মাথা না নোয়ানো। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সামরিক হামলা, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও ইরান বলছে, আমরা আমাদের সার্বভৌমত্ব ছাড়ব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এমন দাবি কল্পনা ছাড়া কিছু নয়। খারাপ চুক্তি নিয়ে ইসরায়েলের ভয়। মোসাদ প্রধানের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, ইরান নাকি আবার বিশ্বকে ধোঁকা দিয়ে একটি নতুন পারমাণবিক চুক্তি করতে চায়। এখানে প্রশ্ন ওঠে, 2015 সালের চুক্তি ভাঙল কে, ইরান না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। ইসরায়েল শুরু থেকেই ওই চুক্তির বিরোধিতা করেছিল। অর্থাৎ সমস্যা চুক্তিতে নয়, সমস্যা ইরানের শক্তিশালী হয়ে ওঠায়। ভয় কার? যখন কোনো রাষ্ট্র বারবার বলে আমরা ওদের থামাবো, তখন বোঝা যায় ওরা এখনো থামেনি। মোসাদের বক্তব্য আসলে একটি স্বীকারোক্তি, ইরান এখনো খেলায় আছে। পারমাণবিক ইস্যু হোক বা আঞ্চলিক রাজনীতি, ইরান আজও এমন একটি শক্তি যাকে উপেক্ষা করা যায় না। ঠিক এই কারণেই ইসরায়েল ভয় পায়।
ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল। ইরান কি আর আমেরিকার প্রধান লক্ষ্য নয়? বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয় কে কি বলছে না। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন, সেখানে একটি বিষয় চোখে পড়ার মতো। ইরান প্রায় অনুপস্থিত। যে ইরান একসময় ছিল আমেরিকার প্রধান শত্রুদের তালিকার শীর্ষে, সেই ইরানের নাম এবার মাত্র 3 বার উল্লেখ করা হয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? কি বলছেন বিশেষজ্ঞরা? ইরান বিষয়ক বিশ্লেষক বেহনাম বেন তালেবনু বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন তাদের জাতীয় স্বার্থের সংজ্ঞা ছোট করে এনেছে। নতুন কৌশলে যুক্তরাষ্ট্রের নজর এখন নিজের ভূখণ্ডের নিরাপত্তা, পশ্চিম গোলার্ধ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করা। এই তালিকায় ইরান নেই প্রথম সারিতে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেখানে ইরান ছিল কেন্দ্রীয় হুমকি, 2025 সালে সেখানে ইরান যেন পিছনের সারিতে। 12 দিনের যুদ্ধের পর হিসাব বদল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছিল, তাতে আমেরিকাও অল্প সময়ের জন্য জড়িত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। B-2 স্টেলথ বোমারু বিমান আকাশে ওঠে। ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে কর্মসূচি পিছিয়েছে, ধ্বংস হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই শেষ, নাকি ইরান এখনো খেলায় আছে? ইরান দুর্বল কিন্তু পরাজিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সাময়িক ধাক্কা খেয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। ইরানের কাছে এখনো রয়েছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভবিষ্যৎ হামলার জবাব দেওয়ার স্পষ্ট ঘোষণা। ইরান বলেছে, আর কোনো আক্রমণ হলে তারা শক্ত হাতে জবাব দেবে। এটাই ইরানের শক্তি, চাপের মধ্যেও আত্মবিশ্বাস। আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সরে আসছে? নতুন নিরাপত্তা কৌশল দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে চাইছে। গাজা যুদ্ধ, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, ইয়েমেনে হুথি হামলা, আসাদ পরবর্তী সিরিয়া, এইসব সংকটকে এই নথিতে বলা হয়েছে সমাধানের পথে। এর মানে আমেরিকা বলছে এগুলো আর তাদের প্রধান মাথা ব্যথা নয়। ইরানের জন্য সুযোগ। এই অবস্থান ইরানের জন্য এক ধরনের কৌশলগত সুযোগ। যখন আমেরিকা মনোযোগ সরাচ্ছে চীনের দিকে, তখন মধ্যপ্রাচ্যে নিজের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছে ইরান। বিশেষজ্ঞ তালেবনু নিজেই বলেছেন, ইরান দুর্বল হতে পারে, কিন্তু খেলা থেকে সরে যায়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিষেধাজ্ঞা আছে, কিন্তু চাপ কম। ট্রাম্প প্রশাসন আবার নিষেধাজ্ঞার কথা বলছে, কিন্তু বাস্তবে ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। 2025 সালে একটিও নতুন মানবাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যখন কোনো দেশের নাম শত্রুর তালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন সেটাকে অবহেলা বলা হয়, আবার স্বীকৃতিও বলা যায়। ট্রাম্পের নতুন কৌশল একটাই কথা বলছে, ইরানকে আর সহজে দমন করা যাবে না। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক। কারণ যে দেশকে দমাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত, সেই দেশকে আর ছোট করে দেখা যায় না।